14টা বাতাসে কিন্তু বেরোচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন। আর পড়ার সাথে সাথে ঠাকুমা নিজের ব্যবসা, তো নিজের ব্যবসাতে আবার যদি নিজেরা হেল্প না করেন তাহলে কে করে দেবে? নিজের বয়স্ক মানুষ কিন্তু এখানে বাতাসার জন্য পুরো প্রসেস করছে। আমি আপনাকে যেটা আগেই বলেছিলাম, বাড়ির মহিলা এখানে যেমন দেখতে পাচ্ছেন কাঠের উনুন ইউজ করা হয়েছে। উনি পটপট করে একটা আওয়াজ হবে, যদি আওয়াজটা প্রপারলি হয় তার মানে চাশনিটা তৈরি হয়ে গেছে। এবার দুজনে মিলে কিন্তু চাশনিটা ব্যবসাটা দুজনে মিলে করতে পারে, দুজনে মিলেই করতে পারে। আমি একটা ব্যবসায়ী করবো, বাবাকে বললো একটা ব্যবসায়ী করবো, করো কি ব্যবসায়ী করবো করো, ওই মেশিন লেসে এবার কোথায় রাখবো কি করবো এবার গরু বাছুরকে দিয়ে দাও, দিয়ে আমি একটা ব্যবসা করতাম। এই বাড়ির লোকজনদের সাথে আপনাকে পরিচয় করাবো। দেখুন, কারণ এখানে একটা পুরো মেশিনের সেটআপ হয়ে গেছে, মানে একবার ইনভেস্টমেন্ট করার পরে আর পিছন। তো আজকে আমরা চলে এসেছি বাংলার একটা গ্রামে, যেটা হচ্ছে মেছেদার মধ্যে পড়ছে, পার হরশঙ্কর শিবতলা। এই দেখুন চারিটা খাল রয়েছে আর এই একটা ছোট্ট গ্রাম, এই গ্রামের মধ্যে আমরা চলে এসেছি। আসুন এখানে আমরা দেখাই, আমাদের মেশিন এখানে পৌঁছে গেছে আর আপনাকে এখানে দেখাবো বাতাসা কিভাবে প্রোডাকশন হচ্ছে, সেটা আজকে আপনাকে দেখিয়ে দেবো যে আমাদের কর্মকার মেশিনারিজ এর মেশিন এই বাংলার গ্রামে গ্রামে কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে। এখন এই সেই বাড়ি যেখানে আমরা চলে এসেছি, এই মেশিনটা এখানে পৌঁছে গেছে আর ইনারা ব্যবসা শুরু করেছেন। তো আসুন দেখাই কিরকম ভাবে ইনি প্রোডাকশন করছেন, কিরকম মানে বাতাসা ঠিকঠাক প্রোডাকশন করতে পারছেন কিনা সবটাই আপনাকে দেখাবো লাইভ প্রোডাকশন করে। এই একটা ছোট্ট বাড়ি, এই বাড়িটায় দেখুন ব্যবসার পরে কিন্তু আস্তে আস্তে ফুলে ফেপে উঠবে। আসুন ভেতরে এখানে আপনাকে দেখাই সমস্ত কিছু কিভাবে মেশিন রাখা রয়েছে। এটা কিন্তু সাইডে করা রয়েছে। ছোট্ট বাড়ি হলে কি হবে, এটা কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে কাজের জায়গা, পিছন ফেলে তাকাতে হবে না। এইটুকুনি একটা জায়গার মধ্যে দেখুন পাক তৈরি হচ্ছে, পুরো মেশিনের সেটআপ তৈরি হয়েছে। আর বাংলার বুকে রোজগারের একটা আশার আলো কিন্তু কর্মকার মেশিনারিজ এনে দিয়েছেন। ইনি হচ্ছেন সেই দাদা, আজকে ওনার সাথে পরিচয় করিয়ে দিই। দাদা নমস্কার। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমি অমল দলই। আচ্ছা, আপনার বাড়িটা যেন কোথায়? শিবদোলা বারোশঙ্কর, আচ্ছা, মনসা মন্দিরের কাছে। হ্যাঁ, এই যে মেশিনটা আপনি নিয়েছেন, এই মেশিনটা আপনি কর্মকার মেশিনারিজ কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ, তো আপনি মেশিনটা যখন নিলেন প্রথমে আপনার কোনো অসুবিধা হয়নি তো? মানে একটু অসুবিধা হইলো, তারপরে মিস্ত্রি এসে ঠিক করে দিয়েছে। মিস্ত্রি এসে ঠিক করে হ্যাঁ। দিয়েছেন। তো আপনি খবরটা কোথা থেকে পেলেন? ওই নেটেই সব ইউটিউবে। ইউটিউব থেকে হ্যাঁ, খবর হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, বাহ, হ্যাঁ। খুব ভালো। তাহলে হ্যাঁ। উনি ইউটিউবটা দেখে হুম। ওখান থেকে মেশিনের ব্যাপারে খবর পেয়েছেন। তো আপনি কি আগে থেকে বাতাসা তৈরি করতে পারতেন? না না না, আগে থেকে না। পারতেন না। তো আপনাকে কি শিখিয়ে দেওয়া হয়েছে? ওই মিস্ত্রি এসে একটু মিস্ত্রি এসে শিখিয়ে একটু দিয়েছেন। শিখিয়েছে। এখন তাহলে আপনি হ্যাঁ। বাতাসাটা মানে ভালো বানাতে হ্যাঁ, পারছেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তাহলে আজকে দেখে নেবো উনি কিরকম ধরনের বাতাসা বানাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে কিরকম বাতাসা বেরোচ্ছে। আজকেই দেখুন সেই পুরোপুরি লাইভ দেখানোর জন্য দাদার সাথে আমি আপনাকে পরিচয় করালাম, কথা বলালাম। এবার আসুন কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে সেই প্রসেসটা আমি আপনাকে লাইভ দেখাই। আর সঞ্জীব কর্মকারের ব্যবহার কেমন লাগছে আপনার? ভালো, মানুষটা কেমন? হ্যাঁ ভালো, খুবই ভালো। হ্যাঁ ভালো। বাহ, কোনো অসুবিধা কোনো নেই অসুবিধা হয়নি, মোটামুটি ভালো। হ্যাঁ, আর উনি গাইড করে দিচ্ছে হ্যাঁ। আপনাকে? বাহ। তার জন্য কোনো চার্জ নিয়েছে? না 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 না, চার্জ চার্জ নেয় না না। তো? তাহলে দেখুন এই সেই চিনির শিরা, যেটাকে বলা হয় পাক, এই পাকের মধ্যে বেশি কিছু না, S30 চিনি দিতে হয় জলের মধ্যে, আর আপনাকে মেলাতে হবে সাইট্রিক অ্যান্ড হাইড্রা পাউডার। এই তিনটে মাত্র উপাদান, যেটি আপনি মার্কেটে সহজেই পেয়ে যাবেন। তার সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখুন কিছু বাতাসার গুঁড়ো পড়ে রয়েছে, যেগুলো বাতাসা তৈরির সময়, এটা দিন, যেগুলো বাতাসা তৈরির সময় যেগুলো বেরোয়, যেগুলো প্রপারলি বাতাস হিসেবে তৈরি হতে পারে না, এইগুলো কিন্তু আমরা রিইউজ করতে পারি চাশনির মধ্যে দিয়ে। তো এই সবটাই কিন্তু আমরা যেহেতু রিইউজ করতে পারি, তার মানে এটাই হলো এই বাতাসার ব্যবসায় কিন্তু কোনো রকম ওয়েস্টেজ নেই। এই যে দেখুন মিস্ত্রি এখানে কিন্তু চেক করছেন এই যে পাকটা তৈরি হয়েছে কিনা, এটাকে ছিঁড়ে দেখছেন, যদি আওয়াজ হয় আদারওয়াইজ কিন্তু সেটা তৈরি হয়নি। এইভাবে কিন্তু চেক করতে হয়। সবটাই আপনাকে ট্রেনিং যখন দেওয়া হবে, যখন শেখানো হবে বাতাসা কিভাবে তৈরি করতে হয়, তখনই কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। আর দেখুন ওনার হাতের মধ্যে, আঙুলের মধ্যে কিন্তু একটু ছাই রয়েছে। ছাইটা এই জন্যই দেওয়া হয় যাতে চিনির যে পাকটা সেটা যাতে হাতের মধ্যে আটকে না যায়। তো এইটা বেশি না, 10 মিনিটের জন্য এটাকে ফোটাতে হয়। এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা উনুনের সেটআপ, সুন্দর করে টিনের তৈরি একটা উনুন বানিয়ে নিয়েছেন। আপনি যেরকম উনুন বানাতে চান সেরকম
ইউজ করতে পারেন। আপনার কাছে যদি গ্যাসের একটা সুবিধা থাকে সেটাও করতে পারেন। এখানে দেখুন আরেকটা উনুন রয়েছে, দেখাই আপনাকে। রয়েছে এটা হচ্ছে আরেকটা কড়াই রয়েছে, যেটাতে আপনার গুড়ের বাতাসা তৈরির জন্য যে কড়াইটা, সেই কড়াইটা এখানে রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই একটাই মেশিনে কিন্তু দু রকমের বাতাসা কিন্তু তৈরি করা যায়। সবটাই কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে আপনার মার্কেটে কি রকম বাতাস। চাষিরা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি আপনাকে কিন্তু মেশিনের সম্বন্ধে কিছুটা আইডিয়া দিয়ে দিই। এইটা হচ্ছে সেই মেশিন, সেই বাতাসা তৈরির মেশিন, যেই মেশিনটা আপনার 16 ফুট থেকে 20 ফুট যেরকম আপনি চাইবেন আপনি তৈরি করাতে পারেন। যেরকম লম্বা আপনার স্পেস রয়েছে বাড়িতে সেরকম আপনি তৈরি করাতে পারেন। এই মেশিনটার দেখুন বেসিক্যালি 3টে পার্ট রয়েছে। এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে কিন্তু 4টে সুইচ রয়েছে। আপনি আমাদের দর্শকদের দেখান, 4খানা যে সুইচ রয়েছে, একটা বেল্টের সুইচ, একটা হাইড্রোলিকের সুইচ, একটা হচ্ছে আপনার ড্রপিং, আর একটা আপনার ফ্যাটার। এই 4টে সুইচ, মানে আপনি যদি লেখাপড়া নাও জানেন কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু মেশিনটা চালাতে পারবেন। কিরকম ভাবে চালাতে পারবেন? যদি আপনি বেল্টের সুইচটা অন করেন তাহলে বেলটা কিন্তু চালু হওয়া শুরু হয়ে যাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন বেলটা কিন্তু স্টপ রয়েছে, এটা কিন্তু চলছে না। বেল্টের সুইচ অন করলেই চালু হওয়া শুরু হয়ে যাবে। তারপরে ফ্যাটার মানে এই যে 3খানা স্টিক দেখতে পাচ্ছেন, কাঠের স্টিক। এই কাঠের স্টিক কেন কাজে লাগে? যখন চাষটিটা আপনি এটার মধ্যে ঢালবেন, ঢালার পর ওটাকে ফ্যাটাতে হয়। যত বেশি ফেনা হবে তত বেশি কিন্তু বাতাসার কোয়ালিটি বেরোবে, কারণ ফেনাটাই হচ্ছে বাতাসা। তো এই ফ্যাটারটা সেই জন্যই কাজে লাগে। তারপরে রয়েছে ড্রপিং আর হাইড্রোলিক। ড্রপিং, এই যে 14খানা হোল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই 14খানা হোল, এগুলোকে বলা হয় ড্রপিং হোল। এই ড্রপিং হোল থেকে কিন্তু বেরিয়ে আসে 14টা সারি সারি বাতাসা। সবটাই আমি আপনাকে মেশিনের মধ্যে দেখাচ্ছি, আমি আপনাকে লাইভ দেখাবো যখন, তখন আপনি দেখতে পাবেন। এখন দেখুন গ্যাস জ্বালানো হচ্ছে, নিচে একটা বার্নার সিস্টেম রয়েছে সেটা জ্বালানো হচ্ছে, কারণ মেশিনটাকে না গরম করতে হয়। মানে মিনস এই যে ট্যাঙ্কটা রয়েছে, ট্যাঙ্কটাকে যদি আমরা গরম না করি কি হবে, চাষনিটা তো যদি এটা ঠান্ডা থাকে চাষনিটা জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য ওটা কিন্তু গরম করতে হয়। এবার দেখুন যে আমাদের চাষনি যেহেতু রেডি হয়ে গেছে, এরকম আর কোনো লোক লেবার বেশি লাগে না। এই দুজন মিলে দেখুন অলরেডি চাষনিটা ঢেলে দিয়েছে ট্যাঙ্কের মধ্যে। এখান থেকেই এবার কিন্তু শুরু হবে বাতাসা তৈরির প্রসেস, যেটা মেশিন থেকে প্রসেস শুরু হয়। দেখুন এটা ঢেলে দেওয়া হয়েছে, এটাকে বলে স্টেনলেস স্টিলের বক্স, এখানে ঢেলে দেওয়া হয়েছে। এবার কিন্তু ফ্যাটারের সুইচ অন করছেন আমাদের মিস্ত্রি, এবার কিন্তু ফ্যাটানো শুরু হবে। দেখুন অলরেডি ফ্যাটানো শুরু হয়ে গেছে। এরপরে উনি শুরু করবেন, কিছুক্ষণ পরে দেখবেন বেল্টের সুইচটা অন করবেন, বেল্ট চালু হয়ে যাবে। এই যে একটা তেল দিচ্ছেন, এটা কিন্তু রেডির তেল বলা হয়, এটাতে বাতাসের মধ্যে শাইন আসে। এই জন্যই কিন্তু আমাদের যে মেশিনের বাতাসা সেটার কিন্তু কোয়ালিটি ভালো হয়, ঝাঁ চকচকে একদম কোয়ালিটি হয়, আর প্রচন্ড পরিমাণে হাইজিনিক ওয়েতে কিন্তু বাতাসাটা তৈরি হয়। আর সেই জন্যই কিন্তু আপনারা কর্মকার মেশিনারিজ থেকে মেশিনটা অবশ্যই কিনবেন। এখানে দেখুন এই যে এটা ঘুরছে, এই যে মোটর সিস্টেমটা রয়েছে এখানে, এই যে মোটরটা লাগানো রয়েছে, এই মোটরের গ্যারান্টি আমরা 2 বছরের দিয়ে থাকি। কোন রকম আশা করছি কোন রকম কোনো সমস্যা হবে না, আর যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি আপনার পাশে। আর এই যে ট্যাঙ্কটা রয়েছে, এই ট্যাঙ্কটা আর এই যে বেল্টটা, এই বেল্টটা কিন্তু অনেকটা মোটা। দেখুন এই যে দেখুন থিকনেসটা দেখতে পাচ্ছেন কতটা মোটা। এই বেল্ট হচ্ছে সিলিকনের বেল্ট। কত সুন্দর বাতাসা বেরোচ্ছে, দেখুন কত বড় বড় ফোলা ফোলা বাতাসা বেরোচ্ছে, সাদা একদম ধপধপ করছে। দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আমি বলেছিলাম আপনাকে 14টা বাতাসা কিন্তু সারি সারি বেরোবে, সারি সারি গোল হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এখান থেকে বাতাসাটা পড়ছে, ওখানে গিয়ে কিন্তু বাতাসা শুকিয়ে যাবে। দেখুন বাতাসাটা কিন্তু কতটা ফোলা বাতাসা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে দেখুন সারি সারি এতটা বাতাসা, আপনি বিশ্বাস করবেন না মাত্র 15 থেকে 20 মিনিটে, আপনারা বিশ্বাস করবেন না মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি 15 থেকে 20 কেজি বাতাসা এইভাবে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই মেশিনের মাধ্যমে। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এক একটা বাতাসা আমি আপনাকে টাচ করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই দেখুন এই বাতাসাটা জাস্ট মেশিন থেকে বেরোলো, এই বাতাসাটা জাস্ট এখন হলো আপনার সামনে, প্রচন্ড পরিমাণে গরম। এই বাতাসাটা দেখুন এই মাত্র আপনার সামনেই বেরোলো। এই একটা গ্রামের একটা পরিবেশ যেখানে
ব্যবসা সহজে করা পসিবল নয়, কিন্তু সেখানেও আমরা আপনাদের সামনে একটা ব্যবসার আলো, একটা ব্যবসার রাস্তা কিন্তু দেখিয়েছি। দেখুন এই পুরো সেটআপটা আপনারা দেখেই বুঝতে পারছেন, পুরোটাই কিন্তু একটা ঘরের প্রাঙ্গণে তৈরি এই সেটআপটা, যেখানে বাতাসার জন্য পুরো প্রসেসটা ভেতরে হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে আপনাদের কিন্তু এত সারি সারি বাতাসা, আর এই বাতাসায় কিন্তু প্যাকিং হয়ে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। দেখুন অলরেডি বস্তায় বস্তায় কিন্তু এতগুলো বাতাসা কিন্তু বস্তায় রাখা হয়েছে, আর এরপরে কিন্তু এটা প্যাকিং করা শুরু হয়ে যাবে। বাতাসাগুলো এতটাই শক্ত, এটা কিন্তু ভাঙছে না। ইভেন আপনারা যদি বর্ষাকালেও দেখেন, একটা বাতাসা 30 দিন পর্যন্ত টেকে, ওই বাতাসা কিন্তু ভাঙে না, কোনো রকম নষ্ট হয় না। 30 দিন পর্যন্ত ওই বাতাসাটা কিন্তু ঠিকঠাক মানে ঠিকঠাক থাকে। আপনারা যদি চান এটা মার্কেটে বিক্রি করতে পারেন, আপনারা যদি চান এটা অনলাইন বিজনেস করেও বিক্রি করতে পারেন, ডিপেন্ড করছে আপনি কতটা কিভাবে এগোতে চান ব্যবসাটাকে। কিন্তু এই ব্যবসাটা করার জন্য তো বেশি হিউজ জায়গার দরকার লাগে না। না, হিউজ জায়গা দরকার লাগবে না, মেশিন বসার জন্য একদমই তাই। শুধু মেশিন বসানোর জন্য একটা লম্বা মানে 100 থেকে 200 মিটার হচ্ছে একটা জায়গা হলে হ্যাঁ 100 থেকে মেশিনটা 200 বসানোর স্কোয়ার জন্য। ফুটের একটা জায়গা হলেই পসিবল, আর বেশি কিছু লাগবে না। আর উনুন বানানোর জন্য একটা জায়গা লাগবে স্পেসিফিক, আর এছাড়াও আপনাকে কাঁচামাল রাখার জন্য কিছুটা জায়গা দিতে হবে। বাড়ির মহিলারাও কিন্তু এই ব্যবসায় কাজ করতেন, হেল্প করতে পারেন। দেখুন এখানে বাড়ির মহিলারাও রয়েছেন যিনি হেল্প করছেন ব্যবসাতে। এমন কিছু না, জলের মধ্যে চিনি গুলে জল এন্ড চিনির একটা মিশ্রণ বানিয়ে, একটা শিরা বানিয়ে সেটাকে গরম করতে হয়, এমন কোনো বড় কাজ না, যে কোনো মহিলা পারে। বাতাসা তৈরির যে মেশিনের প্রসেসটা, সেটাও খুব সহজে ছেলে, পুরুষ বা মহিলা উভয় কিন্তু করতে পারে। খুবই সহজ এখানে বাতাসা তৈরি করা, এন্ড অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি অনেক বেশি বাতাসা পেয়ে যাবেন। এই ব্যবসাটা হচ্ছে পুরো বাড়ির লোক করে বাড়ির একদম বাড়ির কারো দরকার লাগে না। একদম কারোর প্রয়োজন পড়বে না আপনার, না তো কোনো লোক লেবার লাগবে আলাদা করে, যে প্রত্যেক মাসে আপনাকে একটা লেবার রেখে আপনাকে টাকা দিতে হবে, 8-10 হাজার টাকা মাইনে রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা নিজেরাই করতে পারেন। ইনি দেখুন উনি বাড়ির ছেলে, উনি করছেন, বাড়ির যে বাবা যে পুরুষ তিনি করছেন, বাড়ির যে মা তিনি করছেন, হেল্প করে দিচ্ছেন। নিজের ব্যবসাতে যা হবে পুরো হচ্ছে আমাদের নিজেদের প্রফিট। সেই জন্যই কিন্তু বাতাসাটার ব্যবসাটা এতটা পরিমাণে চারিদিকে আমরা ছড়িয়ে দিচ্ছি, যাতে লোকজন করে কামিয়ে খায়। আচ্ছা এই মেশিনে হচ্ছে পার মাইনেতে কেমন ইনকাম করা যায় একটু যদি বলে দিতে পারেন। পার মান্থ আমি আপনাকে একটা ক্যালকুলেশন সোজা সাপটা বলে দিচ্ছি। আপনার 45 টাকা করে কেজি আপনার যদি মার্কেটে চিনি হয়, ঠিক আছে, তো আপনার বাতাসাটা আপনি যখন বিক্রি করবেন মিনিমাম 57 টাকা থেকে মানে 55 টাকা থেকে 57 টাকা, 58 টাকা, 60 টাকা, যেরকম আপনার মার্কেট রেট, ওরকম রেটে আপনি কিন্তু বিক্রি করবেন এক কেজি বাতাসা। 100 কেজিতে 4 কেজি এক্সট্রা, 100 কেজি চিনিতে 4 কেজি এক্সট্রা বাতাসা পাওয়া যায়। আচ্ছা তো আলটিমেটলি দেখতে গেলে পার কেজিতে আপনি কিন্তু 10 টাকা মিনিমাম লাভ করছেন, ঠিক আছে, পাইকারি আপনি যখন বিক্রি করবেন মিনিমাম লাভ করছেন। আর এই রকমই আপনি ঘন্টায় কিন্তু মানে 5 মিনিটে আপনি 15 থেকে 20 কেজি বাতাসা পেয়ে যাচ্ছেন, যেটা আমি আপনাকে দেখালাম। এরকম করে ঘন্টা আপনি 100 থেকে 150 কেজি বাতাসা আপনি বানাতে পারেন। আর এরকম করে আপনি যত ঘন্টা কাজ করবেন তত এই যে কাজের মধ্যে হেল্প করছে, ঠিক আছে, নিজেদের ব্যবসা, এটার থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে ভালো আর কিছু হতে পারে? যে দেখুন বাড়ির যে সব থেকে যে প্রাক্তন যিনি, তিনি এই হেল্প মানে ব্যবসার মধ্যে হেল্প করে দিচ্ছেন, এর থেকে ভালো আর কিছু দেখার হতে পারে না। নিজের ব্যবসা মানে নিজের ব্যবসা, একদমই তাই। এখানে দেখুন সবকিছু কিন্তু বাতাসার যে ওয়েস্ট যেটা বেরোয় সেটা দিয়েই কিন্তু শিরাটা তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিন্তু চিনি দিলাম না, আপাতত কোনো চিনি দেওয়া হয়নি, শুধুমাত্র ওয়েস্ট দিয়ে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তার মানে এই বাতাসার বিজনেসে কোনো কিন্তু ওয়েস্ট নেই। সেই জন্য আপনি যে ভাবছেন যে না লস হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যা তৈরি হবে না বাতাসা হিসেবে, সেটা আপনি আবার রিউজ করুন, আবার সেটাকে গলিয়ে আবার নতুন শেপে বাতাসা বানান, সেটা মার্কেটে বিক্রি করুন, কোনো অসুবিধা নেই। কেমন ব্যবসা কেমন লাগছে ওনাকে বলাবো? হ্যাঁ জিজ্ঞেস করো। বলবেন? তাহলে এই যে তৈরি করছে নিজের হাতে, কিন্তু আমি বলেছিলাম বাড়ির মহিলারা কিন্তু করতে পারেন। তো ওনার সাথে একবার কথা বলে দেখি। ঠাকুমা নমস্কার। 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 ভালো আছেন? ভালো আছেন? কত বয়স হলো? আপনার বয়স কত?
সত্যি 70 বছর বয়স ওনার। 70 75 হ্যাঁ, 70 বছর বয়স ওনার। যাই হোক, এটা আশি এটা উপরে। এটা বাতাসার এই যে প্রসেসটা আপনি করছেন ভালো লাগছে আপনার? ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে, ভালো লাগছে? খুব ভালো লাগছে। এটা কি আপনার ছেলের ব্যবসা? আমার লাতি 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 ছেলেও আছে, লাতিও আছে, সবাই আমরা হেল্প করে দিচ্ছি। আচ্ছা। বাহ, লাতি তো বাহ। একলা পারবে নি, হ্যাঁ। গ্রামে সবাই জিনিসটা মিলে। খুব ভালো লাগে, খুব ভালো যে লাগছে, সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে কাজ করে আমার খুব ভালো কাজ লাগে। করা খুব ভালো লাগছে আমার, এটা খুব ভালো হিংসা লাগছে। ফিংসা নেই এখানে, না। কোনো হিংসা নেই, হিংসা নেই, যেটা হিংসা শহরে করবো হয় কেন? গ্রামে সেই হিংসাটা এক দেখতে পাওয়া যায় না। ছেলে আছে, এক নাতি, হুম। যে ব্যবসা করে খাবেন, যে কিসে কি করে খাবে, হ্যাঁ, কি করে খাবে, ঠিক ঠিক। কি করে এখন খাবে, চাকরি হচ্ছে না, যতই লেখাপড়া করো চাকরি আর ব্যবসা হচ্ছে আলাদা না। জিনিস। তো ব্যবসা করবে না তো কি করবে? ব্যবসা করেই খাবে, ব্যবসা এইটা খুব ভালো, হ্যাঁ, ঘরে সবাই মিলে কিনতে এইসব যায়। ব্যবসা দেখবে, কেউ হাত তুলে কথা বলতে করতে পারবে পারবে নি, কোথাও যেতে হবে নি, নিজে ব্যাস, নিজের পায়ে নিজে আমার দাঁড়াবে, হলে এই করলাম, না ব্যবসা হলে এখানে নিজে করলাম। দাঁড়াবে, ঠিক আছে, ঠিক আছে। ব্যাস, বাহ, ভালো লাগলো। হ্যাঁ, ভালো। তাহলে আপনারা নিজেরাই শুনলেন যে বাড়ির সবাই কিন্তু ব্যবসাতে ইনভলভ হতে পারে, আর সেই জন্যই কিন্তু আমাদের প্রচেষ্টা যে যত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, যাদের মানে ছেলেমেয়েরা এখনো পর্যন্ত চাকরি করে উঠতে পারেনি, যাদের নিজেদের কাছে চাকরি নেই, শুধুমাত্র মানে এত কম্পিটিশন মার্কেটে, চাকরির পরীক্ষা হচ্ছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবসায় কিন্তু ভরসা। আর এমনটা নয় যে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে, অনেক কম ইনভেস্টমেন্টে আপনি কিন্তু এই বিজনেসটা সেট আপ করাতে পারেন। আর বাকিটা মার্কেটিং তো আপনি এমনিও করে ফেলতে পারবেন, কারণ হ্যাঁ, আশপাশে তো লোক তো Exactly. আপনার কাছে কারণ বলছে। বাতাসা এমন একটা প্রোডাক্ট, ফুড আইটেম যেহেতু, আর বাতাসা কিন্তু সব জায়গায় প্রচন্ড পরিমাণে চাহিদা। আপনি প্রতিবার সকাল সন্ধে আপনি পুজো আর্চা করছেন, আপনি মন্দিরে মসজিদে যখনই প্রসাদ দেন সেখানে আপনার কিন্তু বাতাসা লাগে। আর বাতাসা কিন্তু প্রতিদিন কাজে লাগে, কারণ পুজো করা তো আপনি কখনো আরে, ছাড়তে নষ্ট হওয়ার পারবেন না। জিনিস না। আর বাতাসা আপনার এই যে বাতাসা না, আমাদের যে বাতাসা, এটা কিন্তু নষ্ট হয় না সহজে, 30 দিন অব্দি টেকসই থাকে। আর সেই জন্যই কিন্তু আমাদের এই যে মেশিনটার কিন্তু এতটা পরিমাণে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এতটা ডিমান্ড। ঘন্টায় কত কেজি হতে পারে? ঘন্টায় কত কেজি বাতাস হতে পারে? 100 থেকে 200, 100 থেকে, বাহ, ঘন্টা 100 থেকে ঘন্টা 100 থেকে 150 কেজি বাতাসা আপনি ইজিলি করে নিতে বুঝতে পারবেন। পারছেন? যেহেতু জায়গাটা কত বড়, যেহেতু চিত্রটা দেখতে মেশিনটা পাচ্ছ? যেহেতু মেশিনটা এতটা পরিমাণে অটোমেটেড, মানে বেশি কিছু করতে হয় না, মাত্র 4টে সুইচের উপরে পুরো মেশিনটা চলে। তার সাথে আমরা 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছেন, তারা কিন্তু আপনাকে হেল্প করে দেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যবসাটা একজনেও করতে পারে। এই ব্যবসা হেল্পের জন্য শুধু একটু কষ্ট বেশি হবে বলে কষ্ট কমানোর জন্য দুজন মিলে। এই ব্যবসাটা একজন করলে তার উপরে একটু চাপটা বেশি হবে, কারণ এই ব্যবসাটা দেখুন, এই যেমন কড়াটা, এই কড়াইটা একজন তুললে হবে না, সেক্ষেত্রে যেহেতু গরম, তো সেক্ষেত্রে আরেকজনের হেল্প লাগবে। তারপরে এখানে যে মালটা দেওয়ার পরে যে জমে যায় কিছুটা, ওই 100-150 গ্রামের মাল জমে যায়, সেটা পরিষ্কার করার জন্য একজনের হেল্প লাগবে, ঠিক আছে। তারপরে এই যে বেলটা, এটাও পরিষ্কার করার জন্য, ওখানে যে বাতাসাগুলো বেরিয়েছে, সেই বাতাসাগুলো দেখুন, এই যে ঠাকুমা এখন ওখানে চেক করছেন কোনগুলো ঠিক বাতাসা, সেগুলো সাইড করে রাখছেন। এইগুলো করার জন্য কিন্তু একজন এক্সট্রা হেল্পার হলেই হবে, এমনটা না যে দুজনকে মিস্ত্রি হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, হেল্পার হলেই যথেষ্ট। সবকিছু তো মেশিনের দ্বারাই, কোনো খাটাখাটনির বিষয় নেই। সবকিছুই মেশিনের দ্বারাই, ঠিক আছে। এমনটা না আপনাকে আগে থেকে কাজটা জানতে হবে, সবকিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে। মেশিনটা যখন আপনি নেবেন, আমরা ফ্রি ট্রেনিং দিয়ে থাকি 3 দিনের, আর সেই ট্রেনিং এর মধ্যে আপনি কিন্তু জেনে যাবেন কিভাবে বাতাসাটা আমরা তৈরি করি। তো ম্যাডাম, আমাকে এটুকু কথা বলে দিন, হ্যাঁ। এই মেশিনটা আমি কার কাছে গেলে, ঠিক সঠিক লোকের কাছে গেলে আমি ভালো দামে, আমি ঠিক দামে মেশিনটা পাবো, এবং আর এই জিনিসটা বাতাসা তৈরি করতে কি জল চিনি কি লাগে না লাগে একটু যদি মেনটেন করে দাও। হ্যাঁ, তো আমি আপনাকে আগে বলে দিই, এই বাতাসার যে শিরাটা তৈরি করা হচ্ছে, চাষ শিরা তৈরি করা হচ্ছে, সেটা যিনি তৈরি করছেন তার কাছ থেকে জেনে নিই কিরকম কি পরিমাণ লাগবে, একদম অ্যাকিউরেট পরিমাণ উনি বলে দেবেন। আর মেশিনটা নমস্কার, হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম সমীর দলুই। আচ্ছা, তো আপনি বাড়ির ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো চাকরি বাকরি না করে আপনি ব্যবসা করছেন এখন চাকরি তো নেই এমনিতেই, আচ্ছা চাকরি কোথায় খুঁজবো? আচ্ছা, আমাদের গরিব মধ্যবিত্তের জন্য চাকরি নেই, হ্যাঁ ঠিক। একদম সোজা কথা। তো উনি একদম সত্যি একটা ফ্যাক্ট বলে দিলেন, আজকের সমাজের যেটা একদম কঠিন সত্য, মার্কেটে চাকরি কিন্তু নেই, আর সেই জন্যই কিন্তু বাতাসের ব্যবসাটা উনি শুরু করে দিয়েছেন অলরেডি। এন্ড আপনি এই যে চাষিটা তৈরি করছেন, কতটা কি হলো?
আপনি এই যে চাশনিটা তৈরি করছেন একটু বলবেন কিরকম কি উপকরণ লাগছেন, কতটা পরিমাণে লাগছে? এটা হচ্ছে আমার 12 কেজির পাক হচ্ছে। আচ্ছা এবার 3 কেজি জল, আচ্ছা, আর- 3 লিটার জল। হ্যাঁ 3 লিটার জল, হ্যাঁ। আর 12 কেজি চিনি। আচ্ছা এবার পরিমাণ অনুযায়ী হাইড্রো পাউডার আচ্ছা, আর সাইট্রিক দিতে হয় পরিমাণ সাইট্রিক দিতে হয় পরিমাণ মতন। হ্যাঁ। তো জেনারেলি আপনার এই মানে 12 কেজির পাক মানে আপনাকে 12 কেজির চিনি দিতে হবে, হ্যাঁ। আর জলটা আপনাকে কম করে নিতে হবে, কম। রাইট? কারণ একদমই জল আর চিনির লেভেল এক হয়ে গেলে কিন্তু হবে না, সেটা পাক হবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে, মিষ্টির রস হয়ে যাবে সেটা। তো পাক তৈরি করতে গেলে আপনাকে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দাদা কতদিন করছে তাহলে ব্যবসাটা? আপনার এই ব্যবসাটা কতদিন করছেন? নতুন তো একদম। নতুন, একদমই নতুন। দেখো নতুন একজন ব্যবসাদার হয়ে তো দেখো সব জেনে গেছে, মানে সেইভাবে গাইডও করা হচ্ছে। ঠিক কোনো চার্জ নেওয়া হয়েছে? মানে আমাদের যে সঞ্জীব কর্ণকার কোনো চার্জ নিয়ে না, না, আপনার না। দেখার জন্য না, না। কোনো চার্জ নেই? কোনো রাত্রি কোথা গেছে বাইরে পাঠাইতে পারিনি এই ব্যবসার জন্য গরু খাসি সব কুয়াতি গাই দুয়াল গাই সব দিয়ে দিচ্ছে দিয়া এই মেশিনটা লিয়া একটা ব্যবসা আরম্ভ করছে। হুম। আমার নাতিকে কোথাও পাঠাইনি, একটি নাতি পাঠাইনি। হ্যাঁ। বৌমার দিদা নিজের মুখে কতটা তার মনে গাই কথা প্রকাশ করছে। গাইটা এইসব বিক্রি করে দিচ্ছে দিয়া এই আমার নাতি এই মেশিনটা লিচ্ছে। মানে এখানে আগে গোয়াল ঘর ছিল হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, এটা গোয়াল আচ্ছা, ঘর এটা ছিল। এটা এটা ওনার গোয়াল ঘর ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো গোয়াল উনি ঘর সেটা ছিল। বিক্রি মানে হ্যাঁ। ওটা উনি পরিষ্কার করে আমি দিয়েছেন। গরুকে দিয়া এই মেশিন যে চাকরি বাড়ি হয় না বলে হ্যাঁ হ্যাঁ চাকরি বাকরি হচ্ছে না, তাই গরিব লোকদের খেতে হবে। ব্যবসাটা এখানে এই খুব ব্যবসাটা ভালো ভালো একটা বুদ্ধি আমরা খাটিয়ে দেখে আরো কিন্তু 5টা মানুষ আমার তো বয়স হয়ে গেছে, আমি শুরু কার করবে। গরু বছর কি করতে পারবো? হুম। সময়টা তো নাই। এই যে দেখুন চিনি কিন্তু অলরেডি নেওয়া হয়েছে এখানে, কিন্তু S30 আন্দাজে কোনো চিনি নেওয়া হচ্ছে না, না। চিনিটা আন্দাজে নয়। এখানে দেখুন এখানে এই তো দাঁড়িয়ে ওয়েট করলে। মেশিন রয়েছে, এখানে দেখান, এদিকটাতে দেখান ওয়েট মেশিন রয়েছে। ওয়েট Weight মেশিনে machine কিন্তু রয়েছে। ওয়েট করে চিনিটা দেওয়া হয়। আন্দাজে কোনো চিনি দিলে হবে না। পরিমাণ যদি আপনি ঠিকঠাক না দেন উপকরণের, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রবলেম দেখা দেবে। এখানে চিনিটা এতটা পরিমাণে ঢেলে দেওয়া হয়েছে। এটা বোধহয় কত কেজি দিলেন চিনি দাদা? 8 কেজি চিনি উনি দিলেন। 8 কেজির পাক তৈরি করছেন, তো 8 কেজি চিনি উনি দিলেন। আর এই চিনিটা কিন্তু যাই তাই চিনি নয়, এটাকে S30 চিনি আপনি ইউজ করতে হবে। বড় দানার চিনি না, আপনাকে ছোট দানার চিনি ইউজ করতে হবে, কারণ ছোট দানার চিনিটা আপনার গলে তাড়াতাড়ি যাতে জলের মধ্যে মিশে যায় সেই জন্য। ম্যাডাম তো বললেন না যে মেশিনটা আমরা কোথায় থেকে পাবো, যদি একটু বলে দেন। হ্যাঁ, তো এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কর্মকার মেশিনারিজ এর তৈরি মেশিন। এই মেশিনটা আর কোথাও নয়, আপনাকে পেতে গেলে ব্যান্ডেল আসতে হবে। ব্যান্ডেল আপনাকে যদি আসতে হয়, আপনি হাওড়া স্টেশন থেকে আপনি লোকাল ধরে চলে আসতে পারেন। শিয়ালদার থেকেও ট্রেন ছাড়ে সকালবেলা, কাটোয়া লোকাল ওটাতেও করে চলে আসতে পারেন। ব্যান্ডেলে আসবেন, তারপরে আমাদের যে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট রয়েছে ওখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমাদের যেখানে প্রোডাকশন হয় বাতাসার লাইভ প্রোডাকশন, এই যে আপনি ইউটিউবে এখন দেখছেন ভিডিওটা, এরপর আপনি লাইভে এসে দেখবেন যেরকম এই দাদারা দেখেছেন, দেখে তারপরে নিজের চোখে দেখে বিশ্বাস করে তারপরে কিন্তু এই মেশিনটা নিয়েছেন। তো ওখানে আসুন, তার জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। বাকিটা আমাদের প্রতিনিধি আপনাকে কিন্তু পুরোপুরি গাইড করেই দেবেন। থ্যাংক ইউ ম্যাম।